আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করব ওটাই তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। প্রথমে বলি সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। একেবারে কাঁঠালের বিচি কিভাবে একেবারে নীলটা যেটা থাকে কাঁঠালের বিচি ওটা কিভাবে একেবারে তুলে চকচকে করে দিব, একেবারে 2-3 মিনিটেরই তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আমি ছুরি নিয়েছি, এখন আমি উপরকার খোসাটা ফেলিয়ে দিব। উপরকার খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায়। উপরকার খোসাটা বন্ধুরা এইভাবে আমি উপরকার সবগুলো খোসায় একেবারে ছাড়িয়ে নিব। বন্ধুরা সবাই একেবারে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে কিভাবে জানতে পারবে যে কাঁঠালের বিচি আমাদের যে বিচি আধা ঘন্টা লাগে 30 মিনিট লাগে এগুলো পরিষ্কার করতে, সেই বিচি আমরা 3-4-5 মিনিটে একেবারে চকচকে করে দিব। এই দেখো সব বিচিগুলি আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এটা আমার পরিমাণ মতন আমি রান্না করব, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তোমরা চাইলে একবারে অনেক বিচি একবারে এইভাবে 5 মিনিটে চকচকে করতে পারবে। একেবারে যেটা 30 মিনিটের কাজ আমরা যদি 3-4 মিনিটের মধ্যে একেবারে শেষ করে দিই, তাহলে দেখো আমাদের কতখানি সময় একেবারে বেঁচে যায়। আমাদের কিন্তু এখন সবারই টাইম এখন একদম কম ঘরের কাজকর্ম নিয়ে। এই যে এখানে আমি একটা বল নিয়েছি ছোটো সাইজের, এখানে আমি একটু কুসুম জলে থেকে একটু বেশি গরম দিয়ে দিলাম বন্ধুরা। এখানে জলটা ঢেলে দিলাম, এটা গরম জল একেবারে ফুটন্ত জলও নয়। এই যে লেবুটা দেখতে পাচ্ছ এখানে গাছ থেকে ছিঁড়ে আনলাম, এখন এই লেবুটা কেটে আমি এই যে পানির মধ্যে দিয়ে দিব বন্ধুরা। একেবারে সহজ, সবার ঘরে ঘরে এগুলো থাকে, ঝটপট করে তোমরা তৈরি করে নাও বন্ধুরা। এই যে লেবুটা আমি কেটে নিয়ে নিলাম, একেবারে দেখো এই যে লেবুটার রসগুলো আমি এখানে দিয়ে দিব জলের মধ্যে। কত সুন্দর রস, খুব সুন্দর বন্ধুরা। এই দেখো আমি লেবুটার রসগুলো খুব সুন্দর করে ভালো করে চিপে দিচ্ছি এই যে পানির মধ্যে জলের। এইভাবে এখন এই যে খোসাটাও দিয়ে দিলাম এখানে জলের মধ্যে, চাইলে ফেলে দিতে পারো, আমি খোসাটা রাখলাম। এখন এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, এই দেখো বন্ধুরা এটা হলো বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহার করলাম, এখন এটা খুব সুন্দর করে এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একেবারে সহজ বন্ধুরা, এগুলো তো উপকরণ আমাদের ঘরে থাকেই। এগুলো উপকরণ দিয়ে আমরা কাঁঠালের বিচি যদি একেবারে চকচকে করতে পারি সাদা, তাহলে দেরি কিসে, ঝটপট করে কাঁঠালের সিজন, সবাই কাঁঠাল রান্না করে খাই। এইভাবে করে একেবারে চকচকে করে ফেলো। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, এখন এটা আমি 3-4 মিনিটের জন্য রাখিয়ে দেবো বন্ধুরা। তোমরা দেখতে পারো এখন এটা আমি 3-4 মিনিটের জন্য রেখে দিব। এখানে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব না, 3-4 মিনিট। এই 3-4 মিনিটে চলে আসলাম আমি বন্ধুরা। এখন এগুলো খোসাটা দেখো কত সুন্দরভাবে উঠে আসে। এই দেখো বন্ধুরা, একেবারে হাত দিয়ে ধরলে খুব সুন্দরভাবে উঠে আসে। দেখো তাহলে কতটা একেবারে নরম হয়ে গেছে, কতটা পারফেক্ট আমাদের জন্যে। এই দেখো খুব সুন্দর একেবারে উঠে আসে। আর আমাদের এলে কীভাবে ছুরি দিয়ে ভালোভাবে তুলে নিতে, আর হাত দিয়ে এইভাবে করলেই খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায় বন্ধুরা। তাহলে এইগুলো দেখো একেবারে 1 সেকেন্ডে আমরা চকচকে করে ফেলবো। দেখো কত সুন্দর করে সব খোসাটাই ছাড়িয়ে দিলাম। দেখো হাতের সনে অমনি খোসাটা উঠে এসে লাল, যেটা লাল অংশ বন্ধুরা ওটা উঠে এসে, এই যে এগুলো লাল অংশগুলো একেবারে তোলা আমাদের পক্ষে খুব অসম্ভব হয়ে যায় বন্ধুরা। তাহলে দেখো এটা আমরা একেবারে 5 মিনিটে ঝকঝকে করে দিলাম। তাহলে এইভাবে দেরি কিসের বন্ধুরা, সবাই এইভাবে দেখে সবাই একেবারে নীল অংশটা তুলে চকচকে পরিষ্কার করে রান্না করতে পারো। একেবারে সহজ, যে কেউ পারবে এই এটা করতে বন্ধুরা। দেখো আমি একেবারে চকচকে করে নিলাম সবগুলো বন্ধুরা। এটা কিন্তু নীলটা সম্পূর্ণ উঠেছে বন্ধুরা। এটা কাঁঠালের বিচির ওই রকমের কালার দেখতে পাচ্ছ তোমরা।
কাঁঠালের বিচিটা কিন্তু উঠে গেছে, কাঁঠালের বিচিটা একটু সাদা নয়, একটু লালচে লালচে, কিন্তু নীলটা যেটা থাকে লাল অংশটা একটু, ওটা কিন্তু উঠে গেছে। এখন এই যে জলের মধ্যে আবার খুব সুন্দর করে ধুয়ে নিব বন্ধুরা, একেবারে চকচকে করে নিব, জলের মধ্যে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এই দেখো জলের মধ্যে আরও ভালোভাবে এইভাবে কষলে নিচ্ছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব বন্ধুরা। এই দেখো কাঁঠালের বিচিটায় মাঝে মাঝে একটু নীল নীল লাল লাল অংশ আছে, কিন্তু এই বলে নীল অংশটা খোসাটা উঠে গেছে কিন্তু বন্ধুরা। এটা কাঁঠালের বিচিটাই এমন, কোনোটা একেবারে ধপধপে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু এইরকমই খুব সুন্দরভাবে খোসাটা লাল অংশটা উঠে গেছে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এইরকম ভিডিও একেবারে সহজ উপায়ে ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আজকের পর্যন্ত